আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজকে একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম। আমাদের বাচ্চাদের নিয়ে আমরা গিয়েছিলাম ঢাকা জাতীয় চিড়িয়াখানা মিরপুরে। তো নারায়ণগঞ্জ থেকে যেহেতু আমরা আসি, নারায়ণগঞ্জ থেকে প্রথমে বাসে করে গুলিস্তান আসলাম, সেখান থেকে মেট্রোতে করে মিরপুরের উদ্দেশ্যে রওনা হলাম। সাথে ছিল আমার হাজব্যান্ড, আমার ছেলে এবং আমার 2 ভাগ্নি। এদেরকে নিয়ে আমরা প্রথমে মেট্রোতে চলে গেলাম। সেখানে গিয়ে টিকিট কাটলাম। টিকিট কেটে মেট্রো 20 মিনিট পর পর আসে, সেখানে আমরা উঠে গেলাম এবং খুব দ্রুতই আমরা পৌঁছে যাচ্ছিলাম। যে আমরা মিরপুর স্টেশনে এখন নেমে গিয়েছি। মেট্রোর ভিতরে ছবি তুলিনি, কারণ অনেক বেশি ভিড় ছিল মানুষের। তো আমরা জাস্ট স্টেশন থেকে নেমে তারপরে আবার ব্লগ করা শুরু করি। তারপরে আমরা এই যে চিড়িয়াখানার ভিতরে ঢুকে গেছি। তাড়াহুড়োর কারণে কিছু ভিডিও করতে পারিনি। এটা হচ্ছে চিড়িয়াখানার একদম প্রথমে কিছু পাখির খাঁচা। এখানে এই যে বড় বড় হাড়গিলা পাখি রয়েছে। আমার ছেলে তো এগুলোকে দেখে বেজায় খুশি। বড় বড় ঠোঁট, বড় বড় পা দেখে সে খুবই খুশি। এরপরে আসলো সামনে একটা হরিণের খাঁচা, ছোট বড় বিভিন্ন বয়সী হরিণ। তারা সবুজ পাতা খাচ্ছিল, দেখতে খুবই সুন্দর লাগছিল। এরপর সাপের খাঁচায় আসলাম। অজগর ছাড়া অন্য সাপগুলোকে অতটা বোঝা যাচ্ছিল না। এরপর আমরা চলে গেলাম বানরের খাঁচার দিকে। বিভিন্ন রকমের বানরের মধ্যে এই বানরটা আমার সবচেয়ে ভালো লেগেছে, খুব দুষ্টু ছিল। এরপর আমরা চলে গেলাম ভাল্লুকের খাঁচার সামনে। ভাল্লুক আমার ছেলে অনেক পছন্দ করেছে, কিন্তু উৎকট গন্ধের কারণে সেখানে বেশিক্ষণ থাকা সম্ভব হয়নি। তারপর আমরা চলে গেলাম সিংহের খাঁচার সামনে। সিংহগুলো খুবই হৃষ্টপুষ্ট ছিল এবং দেখতে খুব সুন্দর লাগছিল, কিন্তু ভিডিওতে আসলে খাঁচাটা খুব একটা বোঝা যাচ্ছে না। সিংহের পর আমরা একে একে বাঘ, ময়ূর, অন্য প্রাণীদেরও দেখেছিলাম। এরপর আসলাম আমরা তৃণভোজী প্রাণীদের সাইটে। এখানে হচ্ছে জিরাফ দেখলাম প্রথমে। জিরাফ, উঁচু উঁচু জিরাফ দেখে আমার ছেলে তো খুবই খুশি। সে সিঁড়ি দিয়ে বেয়ে গিয়ে জিরাফগুলোকে পাতা খাওয়ানোর চেষ্টা করছিল। এরপর আমরা চলে গেলাম গাধার সাইটে। এই যে এখানে কিছু গাধা আছে। আমার ছেলে বলছিল, এর নাম গাধা কেন মা? আমি বলি, ওরা ভারবাহী বলেই ওদের নাম গাধা। এরপর আসি জেব্রার সাইটে। জেব্রাগুলো দেখতে খুব সুন্দর ছিল, সাদা কালো ডোরাযুক্ত। সবাই জেব্রা পছন্দ করে, বাচ্চারা স্পেশালি। এরপর আমরা চলে গেলাম ঘোড়ার খাঁচার সামনে। বিভিন্ন ধরনের ঘোড়া ছিল, অ্যারাবিয়ান ঘোড়া, ঢাকাই ঘোড়া, অস্ট্রেলিয়ান ঘোড়া। এরপর আমরা একটু ব্রেক নেই। এখানে ময়ূরী রেস্তোরাঁ ছিল, সেখানে আমরা একটু লাঞ্চ করি, সাথে হাতি দেখতে দেখতে আইসক্রিমটা খাই। আপনারা গেলেও এখান থেকে কিনতে পারেন। এদের খাবারের মান অত্যন্ত ভালো এবং স্বাস্থ্যসম্মত বলে আমার মনে হলো। এরপর আমরা হাঁটতে হাঁটতে হিপোপটোমাস মানে জলহস্তির খাঁচার সামনে চলে আসি। এরপরে গন্ডার একসাথে দেখে সবার লাস্টে বের হওয়ার আগে এই আবার সেই বড় হরিণের খাঁচাটির সামনে এসে আমাদের যাত্রা শেষ হয়। খুব সুন্দরভাবে আমরা আমাদের যাত্রা কমপ্লিট করেছি, আলহামদুলিল্লাহ। আপনারাও ঘুরে আসবেন।